8তম অ্যানিভার্সারি বা বিবাহবার্ষিকী উপলক্ষে সবার জন্য রান্না করলাম স্পেশাল একটি খাবারটি এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বেরেস্তাটা আমি করে উঠিয়ে রেখেছি পরিবেশনের জন্য, রান্না শেষে ব্যবহারের জন্য। আর কিছুটা ছিল ওর মধ্যেই দিয়ে দিয়েছি ধুয়ে রাখা মাংস 2 কেজির উপরে। আর তারপর দিয়ে দিলাম একে একে বাটা মশলা। এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা পরিমাণ মতো। আর এখানে দিয়েছি জিরের গুঁড়ো। এখন দিলাম ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। রাঁধুনি বিরিয়ানি মশলাটার আমি পুরোটা দেইনি, দিয়েছি অর্ধেক প্যাকেট পরিমাণ। তো অর্ধেকটাই দিয়েছি যাতে টেস্টটা ভালো আসে, পুরোটা দিলে একটা ঝাঁঝালো ফ্লেভার আছে তাই দিইনি। তো আর এখানে হাফ লিটার পরিমাণ গরুর দুধ জাল করে দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী জয়ফলের 1/4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর দিয়েছি জয়ত্রী যাই হোক। আর এদিকে পোলাওয়ের জন্য দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাউলটা। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর মাংস রান্না করে রাখাটা একদম ঢেলে দিলাম এর ওপর। এখন সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্নাটা কমপ্লিট করার জন্য, জানি পরিমাণ ঠিক মতো রান্নাটা হয়। তো এইদিকে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এখানে 50 গ্রামের মতো কিশমিশ আছে, কিশমিশটা দিয়ে দিয়েছি। আরেকটা ভিডিও স্কিপ করে গিয়েছি, এখানে আমি চিনি দিয়েছিলাম পরিমাণ মতো। আর এদিকে সর্বশেষ রান্না শেষে দিয়ে দিচ্ছি ঘিটা রান্না কমপ্লিট হওয়ার পরে দিলেই স্মেলটা ভালো থাকে। তো আর এদিকে দিয়ে দিব এখন ভেজে তুলে রাখা বেরেস্তার কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এদিকেই তো নেড়ে চেড়ে দেখছি কেমন হয়েছিল, সব জায়গাতেই কি ঠিকমতো প্রপারলি কুকড হয়েছিল কিনা বা কোনো চাল ছিল কিনা। তো দেখলাম মাশাআল্লাহ রান্নাটা খুবই ভালোভাবে কুকড হয়েছে এবং খেতে এত মজা ছিল, আসলে আপনাদেরকে না খাওয়াইতে পারলে বুঝাইতে পারবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অনেক মজা ছিল খাবারটা, সবাই অনেক মজা করে খেয়েছি।